সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কম্পেয়ার করব সুজুকি জিক্সার কার্বুরেটর ডিস্ক এই বাইকটির সাথে সুজুকি জিক্সার মনোটোন এই বাইকটির। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে সুজুকি জিক্সার মনোটোন বাইকটি কিনলে ভালো হবে নাকি সুজুকি জিক্সার কার্বুরেটর ডিস্ক এই বাইকটি কিনলে ভালো হবে। তাই সঠিকভাবে কমেন্ট বক্সে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করা যায় না, তাই আমি ভাবলাম এই বিষয়ে একটি ভিডিও মেক করি। যারা এই বিষয়ে অনেক চিন্তিত যে আপনি জিক্সার কার্বুরেটর ডিস্ক এই বাইকটি কিনবেন নাকি জিক্সার মনোটোন এই বাইকটি কিনবেন, আশা করছি আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব কোন বাইকটি আপনার জন্য ভালো হবে এবং কোন বাইকটির থেকে পিছিয়ে আছে এবং কোন বাইকটি এগিয়ে আছে। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আশা করছি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে আপনি আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক জিক্সার মনোটোন বাইকটি থেকে। এই বাইকটির ফ্রন্টে আপনারা একটি হ্যালোজেন হেডলাইট পাবেন। আপনারা যদি জিক্সার কার্বুরেটর ডিস্কে খেয়াল করেন, আপনারা এই বাইকটির ফ্রন্টে ফুল এলইডি একটি হেডলাইট পাবেন, যেটা আপনাকে সিটি এবং হাইওয়েতে খুব ভালো ভিজিবিলিটি দিবে। তবে সেই দিক থেকে মনোটোন বাইকের হেডলাইটের যে ভিজিবিলিটি সেটা খুবই বেকার। সিটিতে আপনি কোনোভাবে বাইকটি রাইড করতে পারলেও আপনি হাইওয়েতে তেমন একটা ভালোভাবে বাইকটি রাইড করতে পারবেন না। ইন্ডিয়াতে জিক্সার মনোটোন বাইকটি অনেক বছর আগে ডিসকন্টিনিউ হয়ে গেলেও বাংলাদেশের বাজারে এই বাইকটি এখনও চলে। জিক্সার মনোটোন বাইকটি ভালো সেলিং হওয়ার একটাই কারণ, বাজেট সেগমেন্টে ওয়াইডার টায়ার, পাশাপাশি বেটার লুকস, পাশাপাশি ভালো ইঞ্জিন পাওয়ার, এবং আপনারা বাইকটিতে ওভারঅল একটা স্পোর্টি ডিজাইন পাচ্ছেন এবং বাইকটি থেকে আপনারা ভালো ব্রেকিং কনফিডেন্স পাবেন। এই সকল গুণের কারণে বাইকটি ভালো সেলিং হয়ে থাকে এবং এই 2 লক্ষ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এমন আর কোনো বাইক পাবেন না যে বাইকটি আপনাকে ফ্রন্টে 100 সেকশনের টায়ার এবং রিয়ারে 140 সেকশনের টায়ার প্রোভাইড করছে। সেই দিক থেকে আমরা যদি কার্বুরেটর ডিস্কের দিকে খেয়াল করি, কার্বুরেটর ডিস্ক হচ্ছে এই মনোটোন বাইকটির আপডেট ভেরিয়েন্ট, যেটা 2021 সালের দিকে বাংলাদেশের মার্কেটে প্রথম লঞ্চ করা হয়। তো এই দুটো বাইকের কম্পেয়ার করা কিছুটা বোকামি হতে পারে, তবে কিছু দিক দিয়ে বাইক দুটি কম্পেয়ার করা সম্ভব। বাইক দুটি কম্পেয়ার করা যেতে পারে লুকসের দিক থেকে। কসমেটিক ডিজাইনে মনোটোনের থেকে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন কার্বুরেটর ডিস্কে। এটা সম্পূর্ণ নিউলি ডিজাইন করা একটা বাইকটিতে ওভারঅল সকল কিছু পরিবর্তন করা হয়েছে। কথা বলা যাক বাইক দুটির ইঞ্জিন সম্পর্কে। উভয় বাইকে আপনারা সেম ইঞ্জিন পাবেন। যদি আপনাদের সাথে ব্রেকিং নিয়ে কথা বলি, তাহলে ব্রেকিংয়ে সকল কিছুই সেম থাকলেও আপনারা মনোটোনে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন এবং কার্বুরেটর ডিস্কে আপনারা পাবেন ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। কার্বুরেটর ডিস্কের ফ্রন্টে 266 মিলিমিটারের একটি ডিস্ক ইউজ করা হয়েছে এবং মনোটোনেও ঠিক সেম সাইজের ডিস্ক ইউজ করা হয়েছে। মনোটোনে আপনারা রিয়ারে 130 mm এর ডাম ব্রেক পাবেন, কিন্তু কার্বুরেটর ডিস্কে আপনারা 140 mm এর ডিস্ক ব্রেক পাবেন। ব্রেকিংয়ের দিক থেকে কার্বুরেটর ডিস্ক অনেকটা এগিয়ে থাকবে মনোটোনের থেকে। উভয় বাইকের সিটিং পজিশন কমফোর্টেবল, তবে কার্বুরেটর ডিস্কের সিটিং পজিশন মনোটোনের থেকে কিছুটা বেশি কমফোর্টেবল। মনোটোন বাইকটি কিছুটা স্পোর্টি, হ্যান্ডেলবারটি নিচের দিকে এবং আপনাকে কিছুটা স্পোর্টি ভাবে বসতে হয় বাইকে, এবং উভয় বাইকেরই সিট শুরুর দিকে হার্ড থাকে, তবে ধীরে ধীরে বাইক দুটির সিট শুরুর মতো হার্ড থাকবে না, অনেকটাই সফট এবং নরম হয়ে আসবে। এই ছিল দুটি বাইক সম্পর্কে একটি বেসিক আলোচনা। এখন আমরা গভীরভাবে আলোচনা করব দুটি বাইক সম্পর্কে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি আপনি এতদূর দেখে থাকেন একটি লাইক করে দেন, কারণ আমরা এখন যে আলোচনাগুলো করব সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। আমরা এখন উভয় বাইকেরই ইঞ্জিন পাওয়ার টর্ক নিয়ে কথা বলবো। উভয় বাইকের ইঞ্জিন 154.9 সিসি এবং উভয় বাইকের ইঞ্জিন থেকে আপনি সেম পাওয়ার টর্ক পাবেন 14.8 PS at 8000 RPM এবং ম্যাক্স টর্ক 14 নিউটন মিটার at 6000 RPM। এখন আমি আপনাদের সাথে কথা বলবো উভয় বাইকের সিট হাইট সম্পর্কে। উভয় বাইকেরই সিট হাইট সেম 780 mm, উভয় বাইকের হুইল বেজও সেম 1330 mm এবং উভয় বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও সেম 160 mm। উভয় বাইকেই আপনারা 12 লিটার্সের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। এখন আমরা আলোচনা করব টায়ার প্রোফাইল সম্পর্কে। উভয় বাইকের ফ্রন্টেই আপনারা 100/80 17 সেকশনের টায়ার পাবেন এবং উভয় বাইকের রিয়ারে আপনারা পাবেন 140/60 17 সেকশনের টায়ার। তবে কার্বুরেটর ডিস্কে আপনারা রেডিয়াল টায়ার পাবেন, কিন্তু মনোটোনে আপনারা সিএট ব্র্যান্ডের নন রেডিয়াল টায়ার পাবেন। এই ছিল একটা ছোট পার্থক্য। আপনারা সকলেই জানেন যে নন রেডিয়াল টায়ারের থেকে রেডিয়াল টায়ার কিছুটা ভালো গ্রিপ প্রোভাইড করে। আপনারা রেডিয়াল টায়ার থেকে কিছুটা ভালো ব্রেকিং কনফিডেন্স পাবেন। পেছনের ব্রেক চাপ দিলে রেডিয়াল টায়ার আপনাকে ভালো গ্রিপিং দিবে, দ্রুত স্কিড করার চান্স কম থাকে। সবথেকে বড় বিষয় হচ্ছে দুটি বাইকের প্রাইস।
আপনারা মনোটন কিন্তু অনেক কম প্রাইস সেগমেন্টে পাবেন। মনোটন বাইকটি আপনারা 2 লক্ষ টাকাতে পাবেন, আর অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,99,950 টাকা, এবং কার্বোরেটর ডিস্ক আপনারা পাবেন 2,38,000 টাকাতে। অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,37,950 টাকা। তো আপনারা খুব ভালোভাবে খেয়াল করছেন উভয় বাইকেরই যেই প্রাইস, এটাতে অনেক বড় একটা গ্যাপ রয়েছে, কারণ উভয় বাইকে আপনারা ফিচার্সও কম বেশি পাচ্ছেন। মনোটনে আপনারা যেই ফিচারটা পাচ্ছেন তার চেয়ে ভালো এবং অনেক বেশি ফিচার্স প্রোভাইড করছে কার্বোরেটর ডিস্ক এই বাইকটিতে। মনোটন বাইকটিতে আপনারা সিঙ্গেল পিস সিট পাবেন, তবে কার্বোরেটর ডিস্ক এই বাইকটিতে আপনারা স্প্লিট সিট পাবেন। মনোটনের সিঙ্গেল পিস সিট মোটামুটি কমফোর্টেবল বলবো, কারণ পিলিয়ন সিটটা তেমন একটা ভালো না। তবে সেই দিক থেকে যদি আমরা কার্বোরেটর ডিস্কের সিটটা খেয়াল করি তাহলে সেটা মনোটনের থেকে অনেক কমফোর্টেবল, কারণ কার্বোরেটর ডিস্কের যে পিলিয়ন সিট সেটা সামনের দিকে মনোটনের মতো এতটা হালানো না। তবে মনোটনের পিলিয়ন সিটটি অতিরিক্ত সামনের দিকে হালানো হওয়ার কারণে অনেক সময় দীর্ঘ সময় ধরে মনোটনের পিলিয়ন সিটে বসে থাকায় মাজাতে অনেক ভালো রকমের পেইন করে। এখন আমরা কথা বলবো বাইক দুটির ওয়েট সম্পর্কে। মনোটন বাইকটির ওয়েট হচ্ছে 136 কেজি প্লাস এবং কার্বোরেটর ডিস্কের ওয়েট হচ্ছে 141 কেজি প্লাস। আপনারা ওয়েটে একটা ভালো রকমের ডিফারেন্স দেখতে পাবেন। এখন কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একজন রাইডার যখন একটি বাইক পারচেস করতে যায় তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাইলেজ। কোন বাইক কেমন মাইলেজ দিচ্ছে একজন রাইডারের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোটন বাইকটি আপনাকে চোখ বন্ধ করে 45 কিলোমিটার প্লাস মাইলেজ অ্যাভারেজে দিয়ে দিবে, কিন্তু আমরা যদি কার্বোরেটর ডিস্ক এই বাইকটির দিকে খেয়াল করি, এই বাইকটি আপনাকে মনোটনের থেকে কিছুটা কম মাইলেজ দিতে পারে, কারণ এই বাইকটির যে ওয়েট সেটা আমরা কিছুটা বেশি দেখছি মনোটন বাইকটির থেকে। এবং ওভারঅল মনোটন একটি সিঙ্গেল ডিস্কের বাইক এবং কার্বোরেটর ডিস্ক একটি ডাবল ডিস্কের বাইক, যার কারণে মাইলেজ একটু কম বেশি হতে পারে। উভয় বাইক থেকেই আপনারা টপ স্পিড মোটামুটি সেম পাবেন, 125 থেকে 130 কিলোমিটারের আশেপাশে। এখন আমি আপনাদের সাথে কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টাকে কেন্দ্র করে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, সেটা হচ্ছে কোন বাইকটা কিনলে ভালো হবে। তো এই মুহূর্তে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে। খুব সহজভাবে আপনাকে যদি আমি বলি, তাহলে যদি আপনার অতিরিক্ত ফিচার্স প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কার্বোরেটর ডিস্ক এই বাইকটি কিনতে পারেন, এবং আপনার যদি একটা নতুন ফ্রেশ ডিজাইনের বাইক প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কার্বোরেটর ডিস্ক বাইকটি পারচেস করবেন। কিন্তু যদি আপনার পাওয়ার টর্ক মোটামুটি লুকস এ সকল কিছু হলেই যথেষ্ট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু মনোটন বাইকটির দিকে যেতে পারেন, কারণ এই বাইকটি আপনাকে 2 লক্ষ টাকা প্রাইস পয়েন্টে অনেক ভালো কিছু প্রোভাইড করছে। আর 2,37,950 টাকা খরচ করে যদি আপনাকে কার্বোরেটর ডিস্কটাই পারচেস করতে হয় তাহলে কিন্তু আপনি আর কিছু টাকা বাড়িয়ে এফআই ডিস্ক বাইকটি পেয়ে যাচ্ছেন। তাই কার্বোরেটর ডিস্ক না কিনে এফআই ডিস্ক কেনাটাই আমি প্রেফার করব। আর যদি আপনার মনে হয় যে আপনার কার্বোরেটর বাইক প্রয়োজন তাহলে আপনি কার্বোরেটর ডিস্কটা কিনতে পারেন। তবে যদি আপনার বাজেট থাকে এবং আপনি যদি এই কনফিউশনে ভোগেন যে কার্বোরেটর ডিস্ক কিনবো নাকি মনোটন কিনবো, তাহলে আমার সাজেশন থাকবে আপনি কার্বোরেটর ডিস্ক না কিনে আপনি এফআই ডিস্ক বাইকটি পারচেস করুন। এফআই ডিস্ক বাইকটি আপনাকে আরও কিছুটা ভালো মাইলেজ প্রোভাইড করবে, কারণ বাইকটিতে আপনারা ফিউল ইঞ্জেকশন টেকনোলজি দেখতে পাবেন। তো এই ছিল ওভারঅল আলোচনা। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন বাইকটি আপনার জন্য ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে আশা করছি অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। ততক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।